অনেকদিন হলো কোথাও ঘুরতে যায়নি, চল না কোথাও থেকে ঘুরে আসি। ঠিকই বলেছিস রবি, লাইফটা কেমন যেন সালা একঘেয়েমিতে নুন ছাড়া পান্তাবাদ হয়ে গেছে। কোথায় যাবে ঠিক কর আগে। চল না ভাই, পাহাড়ে ঘুরে আসি, পাহাড়ে খুব মজা হবে। ওই না, কাছাকাছি সমুদ্র ঘুরে আসি, চল না। ঠিক আছে, তাই হোক, কাছাকাছি সমুদ্রই ঠিক আছে, বাজেট ফ্রেন্ডলি হবে ভাই, চল না। সন্ধ্যা হয়ে আসছে, খুব শীঘ্রই একটা হোটেল ঠিক করতে হবে। গুগল দেখ না হোটেলের লোকেশন দেখাচ্ছে কিনা। ভাই পেয়েছি একটা হোটেল, হোটেলের নামটা ভূত বাংলো। হোটেল চাই নামের কি ছিরি ভূত বাংলো? আরে ওটা ভূতেদের হোটেল ধরি, নামটাই শুধু এরকম। চল চল ভেতরে চল। অতিথি দেব ভব, ওয়েলকাম ওয়েলকাম। কি দারুণ ব্যাপার, কিন্তু তলে গেলে আবার এক হয়ে যাবো গো। এটা আবার কি মাল রে, একবার হাসছে একবার কাঁদছে, বেশ মজার তো। তো গেস্টগণ, এই ঘোষ হোটেলে আপনাদের আরেকবার স্বাগতম। বলুন কয়টা রুম লাগবে? তো তার আগে কিছু এই হোটেলের নিয়মাবলী পড়ে নিন, আমি বলে দিচ্ছি। রুলস নাম্বার 1, রুম সার্ভিস। আমার মোটার উপর নির্ভর করবে। যদি আমি খুশি থাকি তাহলে মেনুতে থাকবে বিরিয়ানি, আর যদি আমি দুঃখে থাকি আলু সেদ্ধ। রুল নাম্বার 2, মাইন্ড কুল থাকলে নাচাগানা, ফ্রি এন্টারটেনমেন্ট। আর মাইন্ড ব্যাড থাকলে 3, মর্নিং টি। ইফ মাইন্ড গুড, দার্জিলিং টি। আর ব্যাড হলে কোন লাচ্চা খাবো। এটা কি হোটেল না মুরসিমের ল্যাব? কি রে ভাই, কোথায় নিয়ে আসি? রাতে অভিকার অনেক হোটেলে পুরনো রেকর্ড ঘাঁটতে গিয়ে আবিষ্কার করে এই হোটেল একসময় বিখ্যাত ছিল, কিন্তু এক রহস্যময় কারণে বন্ধ হয়ে যায়। আর গজুভূত আসলে এই হোটেলের মালিক, যে একদিন একা হয়ে গিয়ে এখানে আটকে পড়ে। ভাই ওর এইরকম মুডের কারণটা বুঝতে পেরেছি। ও একা থাকার কারণে কষ্ট ভোলাতে হাসে, কিন্তু একা পড়ে গেলে আবার কাঁদে। সব বন্ধুরা মিলে ঠিক করে গজুভূতকে সাহায্য করবে। তারা পুরো হোটেলটাকে সাজিয়ে তোলে, নতুন অতিথি নিয়ে আসে, মরিভূত খুশি হয়ে নাচতে থাকে। ধন্যবাদ বন্ধুদের, আমি এখন সত্যি খুব খুশি। খুশি মানে হোটেল থেকে বিদায় নেই, কিন্তু গাড়ির রেডিওতে হঠাৎ গজুভূতের আওয়াজ শোনা যায়। আমি তো বলেছি আমি হোটেলেই থাকবো, আর এখন থেকে আমি তোমাদের সঙ্গেও ঘুরবো।